বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো অনলাইন থেকে কিভাবে খতিয়ান ডাউনলোড করবেন বা খতিয়ান বের করে নেবেন। তো আপনাদের যা করতে হবে, প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর গুগল সার্চ বারে চলে আসবেন। চলে আসার পর এখানে লিখবেন land.gov.bd, এই লেখাটা লিখে গুগলে সার্চ করে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে ওয়েবসাইটটা চলে আসবে, ভূমি তথ্য বাতায়ন, এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর কর্নারে দেখতে পারবেন লগ ইন নামে একটা অপশন রয়েছে। আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমার অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইন করবো। তো এখানে আমার ফোন নাম্বার, এখানে পাসওয়ার্ড, আর এখান থেকে আমার এই ক্যাপচাটা পূরণ করে দিতে হবে। করার পর লগ ইন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন ভূমি ও রেকর্ড ও ম্যাপ, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান, এখানে একটা ক্লিক করে দিবেন। করার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। সার্ভে খতিয়ান কিন্তু সিলেক্ট করাই থাকবে। তারপর এখান থেকে আপনাদের বিভাগটা দিবেন, এখান থেকে আপনাদের জেলাটা দিবেন, এখান থেকে আপনাদের থানাটা দিবেন, এখান থেকে আপনারা যে খতিয়ান চাচ্ছেন সেই খতিয়ানের ধরনটা সিলেক্ট করে দিবেন। সিএস হলো 40 সালের রেকর্ড, আর এস হলো 90 সালের রেকর্ড, আর এস হলো 1962 সালের রেকর্ড, আর বিআরএস হলো মাঠ পর্সা বলা হয়, 90 সালের যে মাঠ হয়েছিল সেই মাঠ পর্সাটা। তো আমি আর এস রেকর্ড বের করবো, প্রিন্ট যাকে বলা হয় প্রিন্ট পর্সা। আর এস ক্লিক করে দেব। এখান থেকে মৌজা সিলেকশন করে দেব। তো আপনাদের মৌজার যদি জেল নাম্বার জানা থাকে অবশ্যই জেল নাম্বারটা দিয়ে সার্চ করলে সহজে পেয়ে যাবেন, অথবা আপনারা এইভাবে আস্তে আস্তে খুঁজে বের করবেন। তো আমার জেল নাম্বার জানা আছে। এখান থেকে আপনারা খতিয়ান নাম্বারটা দিবেন। যদি খতিয়ান নাম্বার না জানা থাকে তাহলে অধিগ্রহণ অনুসন্ধানে চলে আসবেন। আসার পরে ডাক নাম্বার দিবেন। ডাক নাম্বার দিয়েও আপনারা খুঁজে বের করতে পারবেন। তো আমার খতিয়ান নাম্বার জানা আছে, খতিয়ান নাম্বার এখানে লিখে দিব। তারপর এখানে আমরা খুঁজুন অপশনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমার খতিয়ানটি চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার খতিয়ানের তথ্য দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি ঝুঁকিতে রাখুন যে অপশনটি রয়েছে, এখানে আপনি ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন খতিয়ানটি ঝুঁকিতে যোগ করা হয়েছে। এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে দিব। করার পর দেখতে পাচ্ছেন যদি এটা আমরা অফিস থেকে নেই, যাকে বলা হয় সিল ছাপ্পর সহ যদি নেই তাহলে সার্টিফাইড কপি, আর যদি অনলাইন থেকে নেই তাহলে অনলাইন কপি নিব আমি। তো অনলাইন কপির উপরে ক্লিক করব, তারপর এখানে একটা টিক মার্ক দিব। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে চেক আউট করুন, এখানে একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন যে এই খতিয়ানের জন্য 120 টাকা কেটে নেবে। তো আমাকে ফি পরিশোধ করতে হবে। তার আগে এখানে যোগফলটা পূরণ করতে হবে, 2 + 1 = 3। তারপর দেখতে পাচ্ছেন ফি পরিশোধ করুন, এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে পরবর্তী ধাপে অগ্রসর হন, এই অপশনে ক্লিক করে দেব। তারপর দেখতে পাচ্ছেন এ চালান নামে একটা অপশন রয়েছে, এ চালানের উপর ক্লিক করে দেব। তারপরে পরবর্তীতে ক্লিক করে দেব। তারপর ওকেতে ক্লিক করে দেব। হ্যাঁ, তারপরে দেখতে পাচ্ছেন যে মোবাইল ব্যাংকিং নামে একটা অপশন রয়েছে, মোবাইল ব্যাংকিং অপশনে আমরা ক্লিক করে দেব। তারপর আমি যে মাধ্যমে টাকাটা পরিশোধ করব সেই মাধ্যমটা সিলেক্ট করে দিব। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপর প্রসিডে ক্লিক করে দিব। এখান থেকে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। তো এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিব। এখন আমার নাম্বারে একটি মেসেজ আসবে, ওটিপি আসবে। এই ওটিপি কোডটা আমার এখানে দিতে হবে।
তো ওটিপি কোডটা আমার চলে এসেছে। তো ওটিপি কোডটা আমি দিয়ে দিব। তারপরে কনফার্মে ক্লিক করে দিব। তারপর আমার যে বিকাশের পিন নাম্বার রয়েছে সেই পিনটা আমার এখানে দিতে হবে। দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন সাকসেসফুল, একটু সময় নেবে। তারপর দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, এই ডাউনলোড অপশনে আমরা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন যে আমার খতিয়ানটি দিয়ে দিছে। আমি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো। আর যদি আমি সেভ করতে চাই তাহলে এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ এ দিয়ে সেভ করলেই চলে আসবে। তারপর আমি এখান থেকে আমার ড্রাইভে রাখতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। এভাবেই আপনারা অনলাইন থেকে খতিয়ান বের করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।